ফেসবুক বন্ধ থাকায় দেশের প্রায় 4.5 লাখ মানুষ বেকার হয়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকায় বেচা বিক্রি বন্ধ, পেজ নির্ভর ব্যবসা বাণিজ্য। উদ্যোক্তারা বলছেন বড় ধাক্কা কাটিয়ে ওঠার সক্ষমতা নেই অনেক ফেসবুক নির্ভর ব্যবসা ও কমার্স উদ্যোক্তার। এ অবস্থায় যত দ্রুত সম্ভব ফেসবুক চালু ও দ্রুত গতির ইন্টারনেট সেবা নিশ্চিতের তাগিদ। তথ্য প্রযুক্তি আর ইন্টারনেটে ভর করে 4 দেয়ালের গণ্ডি পেরিয়ে নিজের মেধা ও শ্রমকে সারা বিশ্বে তুলে ধরে স্বনির্ভর হয়েছেন 4 লাখেরও বেশি মানুষ। নিজের একটি প্রতিষ্ঠান গড়ার সক্ষমতা যাদের ছিল না, একটি ল্যাপটপ ও দ্রুত গতির ইন্টারনেটে কাটিয়ে ওঠা গিয়েছিল সে সীমাবদ্ধতা। যেটা ঝামেলা হচ্ছে যে আমার প্ল্যাটফর্মটাই বন্ধ। এলাকার দোকান যদি হতো, এখন মনে হচ্ছে যে হ্যাঁ, দোকানটা তো আমি একটা নির্দিষ্ট টাইমে খুলতে পারতাম, কিন্তু এখন যেটা হচ্ছে যে টোটালটাই বন্ধ হয়ে গেছে। কোটা আন্দোলন কেন্দ্রিক সহিংসতার জেরে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় ফেসবুক নির্ভর প্রায় 4.5 লাখ উদ্যোক্তা পড়েছেন বিপাকে। ক্রেতার সঙ্গে যোগাযোগের বিকল্প কোনো পথও নেই, আর তাতে বেকার এসব উদ্যোক্তারা, যাদের বড় অংশই তরুণ এবং নারী। কোনোভাবে চালিয়ে নিতে পারি নাই, এখন পর্যন্ত পারছি না। মাসের যে সময়টা থেকে হচ্ছে গিয়ে ব্ল্যাকআউট হলো, তারপর আমাদের 25 তারিখে দেখা যায় কি পেমেন্টের ডেট থাকে। তারপরে হচ্ছে গিয়ে আমরা অ্যাড রান করি, যেটা হচ্ছে গিয়ে আমাদের ইন্টারনেট ছাড়া সম্ভব না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফেসবুক পেজে ব্যবসা শুরু করে এখন নিজস্ব আউটলেটও আছে এমন উদ্যোক্তার সংখ্যাও নেহায়েত কম নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকা এবং ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় সম্ভাবনাময় উদ্যোক্তারা পড়েছেন চরম আর্থিক ঝুঁকিতে। একেবারে পুরোপুরি সেল বন্ধ, এই ছোট পরিসরে যারা কাজ করে তারা এই ধাক্কাগুলো সহ্য করার ক্ষমতা হয়তো খুব একটা রাখে না। এই ক্ষতিটার অ্যাকচুয়ালি দায়টা কে নেবে? তথ্য প্রযুক্তি খাতের নেতারা বলছেন দেশের অতি ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসা বাণিজ্য এখন অনেকটাই প্রযুক্তি নির্ভর। তাই কোটা আন্দোলনের জেরে আর্থিক লোকসানে পড়া এ উদ্যোক্তাদের পাশে থাকা উচিত সরকারের। মুশকিল হয়েছে যে ফেসবুক না থাকাতে এরা একেবারে বসে গেছে, এবং শুধু এই উদ্যোক্তাগুলো না, ডেলিভারি পার্সনের কথাই ধরে, ইনকাম একেবারে জিরো হয়ে গেছে তাদের। মুখ থুবড়ে পড়ে গেছে আমাদের ডিজিটাল কমার্স, স্পেশালি কমার্স। এখানে আমি মনে করি যে সরকারকে এইটা চিন্তা করতে হবে। ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে এখন থেকেই নতুন পরিকল্পনা নেয়ার তাগিদও দিলেন আলমাস কবির। আমাদের নিজস্ব যদি একটা প্ল্যাটফর্ম থাকতো, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে হয়তো এইভাবে কেনাবেচা করা যেত। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।